হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতান প্রতিদিনের মতো আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। দেখুন আমার মেয়ে ঘুমাচ্ছে। এরপরে আমি একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ করে নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি নুডলসটাও দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমার নুডলস রান্না কমপ্লিট। এরপরে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আদা রসুন কাটছি, তো দেখুন সেগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিলাম। এরপর আমি ব্লেন্ডার করে নেব। তো দেখুন আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। এখন আমি রুমটা ভালোভাবে গুছিয়ে নেব, বিছানাটা। তো এর ফাঁকে আমি কিছু কথা বলে নিচ্ছি আপনাদের সামনে। তো আমার ভাই ও বোনেরা দূরে কাছে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি নতুন ইউটিউবার বলে আমার চ্যানেলের সাপোর্ট সংখ্যা খুবই কম। আমাকে সবাই একটু সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ রইল। অনেকে আছেন ভিডিওটি দেখতেছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দিতেছেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর অনেকে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেও বলছেন যে সাবস্ক্রাইব করে দিয়েছি আপু, তোমার বন্ধু হলাম, তুমি আসো। এরকমটা করবেন না ভাই। আমি ছোট ইউটিউবার বলে কি আমাকে আপনারা বিভ্রান্তিতে ফেলতেছেন? যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর একটা কথা, আমাকে যে সাপোর্ট করবেন আমিও তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সত্য কথা সবসময় তেতোই হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যদি আমার কথায় কারো মন খারাপ হয় তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে দেখুন আমার মেয়েকে ব্রাশ করতে দিয়েছি। এদিক দিয়ে আমার একটু কাপড় চোপড় ছিল, সেটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো শুকাতেও দিয়ে দিলাম। এখন আমার মেয়েকে নাস্তা দিলাম, ও নাস্তা করুক, আমি একটু কাজ করে। ওই যে দেখুন আদা রসুনগুলো ধুয়ে নিয়ে আসছিলাম, এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিব। তো দেখুন আমার ভিডিওটা যদি কারো কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি এদিক দিয়ে একটু ডাল বেটে নিচ্ছি। আমার ভিডিওর মাঝে কোথাও যদি কোনো অংশ ভুল হয়ে থাকে তাহলে দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। দেখুন আমার ডাল বাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু নাস্তা করে নিব। তো দেখুন আমি নাস্তা করতে যাই, দেখি আমার মেয়ে এখনো নাস্তা করতেছে। তারপর ওকেও খাইয়ে দিলাম। তারপর দেখুন ফ্যানটা অনেক ময়লা হয়েছে, তো সেটাও আমি একটু ক্লিন করে নেব। তারপরে ছোটোখাটো জিনিসগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার সবই একা করতে হয়। তাই আমি সব কিছু আর সবসময় ক্যামেরা বন্ধ করতে পারতেছি না। আমি রুমটাও মুছে নিলাম। এরপরে দেখুন আমি রান্নায় চলে যাচ্ছি। আমি সুরমা মাছ দিয়ে একটু লুব্বা রান্না করে নিচ্ছি, অনেকে বটবটি বলেন। যাই হোক, যেটা হোক সেটাই আমি রান্না করে নিলাম। তারপর একটু গুঁড়া মাছ রান্না করে নিলাম। এই যে দেখুন অপর পাশে আমি ভাত রান্না করলাম। আজকের ভিডিওর এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।